रानीगंज विधानसभा से तृणमूल कांग्रेस उम्मीदवार कालूबरन मंडल ने अंडाल तृणमूल कांग्रेस कार्यालय दिगनाला में अपने विधानसभा में पार्टी के संकल्प पत्र की घोषणा की है, जिनमें 8 तरह के विकास कार्य शामिल हैं। इनमें चुनाव जीतने के बाद रानीगंज विधानसभा में घर घर नल योजना शुरू किए जाएंगे, जिनमें केंद्र का सहयोग नहीं रहने के बावजूद केवल राज्य सरकार ही इसका खर्च उठाएगी। इसके अलावा स्थानीय युवाओं को कारखाने में रोजगार दिलाई जाएगी। एक बालिका विद्यालय खोला जाएगा। रानीगंज विधानसभा क्षेत्र में चिकित्सीय व्यवस्था के लिए सुपर स्पेशलिटी अस्पताल भी खोले जाएंगे। टीटीबी कॉलेज में छात्राओं के लिए नए प्रोफेशनल कोर्स की शुरुआत की जाएगी। रानीगंज एनएसबी रोड को पक्का किया जाएगा। इसके अलावा कचरा सफाई की स्थायी समाधान का व्यवस्था किया जाएगा। ये सभी बातें शामिल हैं। इस अवसर पर तृणमूल कांग्रेस नेता विष्णुदेव नोनिया, कांचन मित्रा, पार्थो देवासी, कृष्णा बनर्जी, कौशिक मंडल, शशि चौबे, मिनती हाजरा, आनतो घोष तथा अन्य नेता मौजूद रहे। হবে প্রতিটি বাড়িতে নলবাহিত নিরাপদ জলীয় পানীয় জল পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। রানীগঞ্জে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে, যেখানে ফুসফুসের রোগ, ক্যান্সার ও পেশাগত কারণে হওয়া বিভিন্ন রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হবে। স্কুলগুলোতে ক্লাসরুমের সংখ্যা বাড়ানো হবে। মেয়েদের জন্য একটি নতুন হিন্দি মাধ্যম স্কুল স্থাপন করা হবে। রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভলান্টিয়ার কলেজে নতুন প্রফেশনাল কোর্স চালু করা হবে। রানীগঞ্জ শহরের এনএসবি রোড পাকাপোক্তভাবে তৈরি হবে এবং কংক্রিটের হবে। 36 নম্বর ওয়ার্ডের বরদায়ী পুকুর সীমানা চিহ্নিত করে সেটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে, যাতে স্থানীয় মানুষ সেখানে ছট পুজো করতে পারেন। অন্ডাল ব্লকে বিভিন্ন ধরনের খেলাধুলার প্রসার ও উন্নয়নের জন্য একটি খেলার মাঠ বা স্টেডিয়াম গড়ে তোলা হবে। রানীগঞ্জের নিয়মিত আবর্জনা পরিষ্কার এবং কঠিন বর্জ্য ব্যবস্থা। আমাদের মুখ্যমন্ত্রী বক্তব্যে বলেছেন, যারা যেমন ঢান্ডাডির মতো জায়গা, এটা রানীগঞ্জের ক্ষেত্রে নয়, এটা অন্ডালের ক্ষেত্রে, যারা সাবসাইড এলাকায় যারা ঘর বসে গেছে, তার দিকে একটা ফ্ল্যাট নয়, তার দিকে 2টো করে ফ্ল্যাট দেওয়া হবে এবং 10 লক্ষ করে টাকা দেওয়া হবে পরিবার পিছু। তো তারা যদি শিফট করতে চান, আমরা অবশ্যই এই ইলেকশনের পরে নামবো, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পরে। কিছু মানুষের অসুবিধা আছে, তারা গরু ছাগল পশু জানোয়ার মানুষ করে, তাদের ক্ষেত্রে অসুবিধা আছে। আর কর্মসংস্থানের তাদের ওইখানে আমরা ব্যবস্থা করব। যারা ওইখানে ফ্ল্যাট নেবে, তাদের বেকার ভাইরা যদি থাকেন, তারা আমরা এয়ারপোর্টে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। পুনর্বাসনের জন্য এখন প্রাথমিক আমাদের ঢান্ডাডি হরিশপুর গ্রাম আছে, যেখানে 2 তলা বাড়ি 1 তলাতে পরিণত হয়েছে। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीवीटीवी न्यूज।